আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে 17তম রমজানের ইফতারের একেবারেই দ্বার প্রান্তে। তো আমরা এখন মুনাজাত করব। তবে 17তম রমজানের ফজিলত হচ্ছে প্রতিটি রোজাদারকে একদিনের জন্য হলেও নবীগণের সমান সওয়াব দেয়া হবে। কত খুশি খবর, তাই না? চলুন আজকের ইফতার আইটেমে কি কি থাকছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা দোয়ায় চলে যাব, কেননা ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া করা হয় সে দোয়া মহান আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের রোজা, নামাজ, ইফতার, সাহারি সব কবুল করে নেয়। তো আর কথা বাড়াবো না, সময় খুবই কম। চলুন আমরা এখন দেখাই ফেলি যে আজকের ইফতার আইটেমে কি কি থাকছে। দেখুন প্রিয় দর্শক, যে আজকে এসে 17তম রমজানের ইফতার এক নজরে আমি আপনাদের সবগুলো দেখাই দিলাম। আর আলাইনা অসুস্থ, কিন্তু মোবাইল টিপাতে ওস্তাদ, একদম বললেও শুনছে না, কি করবো এখন। তো আমি একে একে আপনাদের দেখাচ্ছি ইফতারগুলো। প্রথমে আমারটা দিয়ে শুরু করি। প্রথমে আমি আজান দেওয়ার সাথে সাথে খাবো খেজুর। খেজুর খাওয়ার পরে আমি খাবো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এখানে 1 চা চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার আছে, একটু আদা রস আছে, একটু লেবু রস আছে, আর আছে কুসুম গরম পানি। এরপর আমি খাবো ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে দুটো ডিম ভাজা হয়েছে সেটা খাবো। স্যালাডটা খাবো, শসা রয়েছে, তারপর হচ্ছে এখানে টমেটো রয়েছে, পেঁয়াজ মরিচ রয়েছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রয়েছে, হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে। এরপর খাবো এই যে টক দইয়ের শরবত। তারপর দেখাচ্ছে আম্মুরটা, আম্মু খাবে টক দইয়ের শরবত, কিউব করা শসা আর একটা ডিম সেদ্ধ। আর এদিকে কুমড়ো পাতার বড়া করা হয়েছে, এটা আজকে খাবো আমি, ঠিক আছে? কুমড়ো পাতার বড়াটা কিন্তু হেলদি, সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটা খাবো। এরপর আপনাদের আপুদের জন্য করা হয়েছে, আপনাদের আপুরা খেজুর খাবে, তারপর শরবত খাবে। এরপর এখানে বেগুনি, তো দেখুন এই যে বেগুনি, আলু, পেঁয়াজু একসাথে রাখা হয়েছে, সেটা করা হয়েছে। আবার দই চিড়া করা হয়েছে, দই চিড়াটা খাবে তারা। আর খাবে হচ্ছে যে ছোলা। তো এদেরকে অবশ্য অনেক সময় অনেকটাই বলা হয় যে মটরশুঁটি আমার জন্য করো, কিন্তু যারা ভুলে যায় আর করে না, এই জন্য খেতেও পারি না। তো কি করব, ওরা ভুলে যায়। তো আজকে যে ইফতার ব্লগ এখানে শেষ করছি। এখন আমরা দোয়ায় চলে যাব, দোয়া করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি। এখন আমরা ডিনারটা সেরে নিব। আপনারা তো জানেন এই লাইফস্টাইলে ডিনারটা দ্রুত সারতে হয়। তো এই লাইফস্টাইলে আমরা ডিনারটা দ্রুতই সারবো, কেননা আমাদের লাইফস্টাইলে ফাস্টিংটা একটু বেশি করতে হয়। আর ফাস্টিং বেশি করাই যায়, কেননা আমাদের হচ্ছে কি আমাদের কিন্তু খিদাটা কম লাগে। ওই যে পেট কেটে কেটে আপনার পেটটা ভরে যায়, চর্বি কেটে কেটে পেটটা ভরে যায়, সেই জন্য খিদাটা কম লাগে। তো অনেকক্ষণ যাবত ফাস্টিং করতে হয়, তাহলে ওজনটা দ্রুত কমে আর সুস্থতা দ্রুত আসে। নিশ্চয় আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা ব্লগে আমি আপনাদের বলি যে আপনাদের কি করলে কি হবে, না করলে কি হবে। তো চলুন আমাদের ডিনার আইটেমে আজকে কি কি আছে, কেননা রমজান মাসে কিন্তু আমি খেয়ে দেখাচ্ছি না আপনাদের। আমি রমজান মাসে শুধুমাত্র কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি, তো আপনারা সেভাবে খেয়ে নেবেন। চলুন আমাদের ডিনারে কি কি থাকছে দেখা যাক। তো বন্ধুরা, আমি আলানাকে একটু দেখাই আগে। আলানা খাবে কি, যে ইফতার এগুলো খায় নাই, এখন খাবে যে নুডলস। এই যে ওর চেনকে এটা পছন্দ নুডলস, আর আইমানের জন্য করছে, আইমানও খাবে। আর এই দুষ্ট কি করে এখন, এই যে পড়াশোনা বাদ দিয়ে এই রমজান মাসে খুব সুযোগ পাইছে, আলানা চাকেলটা চালাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। শুনো, এই যে তোমরা এগুলো খেয়ে নাও, দ্রুত খেয়ে পড়তে বসো, পড়তে বসো। বাবা মা আসো, মা আসো, বাবা বসো, যাও খেয়ে ফেলো না, খাও আম্মু, খাও মা, আসো। গুড গার্ল। হ্যাঁ দেখো, ঠিক আছে, খেয়ে ফেলো। হ্যাঁ চলুন আমি আমার যে ডিনারটা শেয়ার করি। দেখো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার সিম্পল ডিনার।
তো সিম্পল ডিনারে আলানা কিন্তু খুবই দুষ্টামি করতেছে, দেখো তোমরা। এই যে সিম্পল ডিনারে আজকে থাকছে যে আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি কুমড়ার শাক রান্না করা হয়েছে। দেখো একদম খুব কচি কচি একদম মিষ্টি কুমড়ার শাক পেয়েছিলাম অর্গানিক, তো সেটা পেয়েছি, সেটা নিয়ে এসেছি, এটা রান্না করা হয়েছে, খুবই ফেভারিট। আর এখানে হচ্ছে ক্যাবেজ ভাজা, আই মিন বাঁধাকপি ভাজা, পেঁয়াজ পাতা দিয়ে বাঁধাকপিটা ভেজেছে, একটু খেয়ে দেখেছিলাম, ভীষণই মজা হয়েছে। তো এই যে বাঁধাকপিটা ভাজাটা খাবো। এরপর এখানে বোয়াল মাছের লেজ ছিল, বোয়াল মাছের লেজ দিয়ে শুটকি দিয়ে ভুনা করা হয়েছে, সাথে ডিম সেদ্ধ করে ডিমটা দিয়ে দেওয়া হয়েছে। এই খাবারটা আমার কিন্তু খুবই ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তবে ভাতের সাথে খেতে পাচ্ছি না, এটাই আফসোস। তো এখন অবশ্যই ডায়েট করলে ভাত খেতে ইচ্ছেই করে না, জানো। তো এখানে আবার শশা নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো শশাটা খাবো সাথে। এই হচ্ছে আমার সিম্পল ডিনার। তো এই ডিনার থেকে এখন বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তী ডিনার পরবর্তী যে খাবারটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমি ডিনারটা করে নিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ডিনারটা সেরে নিয়েছি। ডিনারটা করার পরে এখন আমরা কফি খাবো, বাদাম খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। তো হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা আমাদের খেতেই হয়, কেননা আমাদের ইলেকট্রোলাইট যাতে ইমব্যালেন্স না হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা আমরা মাথা ঘুরাতে পারে, মাথা ব্যথা করতে পারে, ঘাড়ে ব্যথা করতে পারে, দপ করে পড়ে যেতে পারি আমরা। সো আমাদের হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খেতেই হবে, বুঝতে পারছো তোমরা। তো আমরা এখন শেয়ার করবো তোমাদের সাথে ইফতার পরবর্তী আমি কি কি খাচ্ছি, আর এটা এই জিনিসটা আমাদের খেতে হয়। তো চলো দেখা যাক আমরা ইফতার পরবর্তী কি কি খাচ্ছি। আসো, এই যে দেখতে পাচ্ছ, এখানে পানি নিয়েছি, আর এখানে কফি নিয়েছি, ঘি নিয়েছি, আর কোকোনাট অয়েল নিয়েছে, তোমাদের আপু ঠিক করে দিয়েছে। আর এখানে ঘিয়ে ভাজা বাদাম রয়েছে। তো এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট 1 গ্লাস পানিতে 1/4 চা চামচ পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট দিব, দিয়ে একটু মিশিয়ে নিব। প্রত্যেক দিন আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করছি, আবার বুঝাচ্ছি, দেখাচ্ছি, মানে কেউ কোনো ব্লগ মিস করলে যাতে এই জিনিসটা মিস না হয়। এই ডায়েটটা করলে কিন্তু এটা খুবই ইমার্জেন্সি, এটা খেতেই হবে তোমাদের। আর এখানে হচ্ছে তোমাদের কি, এই যে কফিটা, এখন কফিটা গরম পানি দিলে কফিটা বানানো হয়ে যাবে। তো আমি গরম পানিটা দিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ। আর এই গরম পানিটা কিন্তু তোমরা জানো আলাইনা দে, আমার মেয়ে, আমার রানী। তো এখন তো রানীটা অসুস্থ, সেই জন্য এখন এতটুকু খেয়াল নেই, দিবে। যদি ট্যার পেতো আবার চলে এসতো দৌড়াই। তো আমি এখন গরম পানিটা দিয়ে নিয়েছি। আমার কিন্তু খুবই ভয় লাগে, বুঝছো। বলো, ছোট বাচ্চা মেয়ে না, গরম পানি ধরলে যদি হাতে দাঁতে ফেলে দে বা কোথাও ফেলে দে। কিন্তু আল্লাহ রহমতে আমার মেয়েটা মাশাআল্লাহ খুব সাবধানেই দেয়। তো আমার কথা বলতে বলতে কফিটা বানানো ডান, দেখতে পাচ্ছ তোমরা, যে বুলেট কফি বানানো ডান। আর এদিকে ঘিয়ে ভাজা বাদাম রয়েছে, তো ঘিয়ে ভাজা বাদামটাও আমরা খাবো। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আমার ইফতার পরবর্তী ডায়েটের মেনু। তো এখন এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে। আর সেহরি হয়তো শেয়ার করতেই পারি, নাও করতে পারি। তো সেহরিতে আমি শুধুমাত্র হিমালয়ান পিক্সেলের পানি খাই, কোনোদিন চিয়া সিডস পানি খাই, কোনোদিন তোমার 1 গ্লাস এমনি পানি খেয়ে নিই, কোনোদিন ডিটক্স ওয়াটার খেয়ে নিই। তো প্রথম খেয়েছিলাম সেহরিটা, এখন আর সেহরিটা খাচ্ছি না, মানে ভারী খাবার খাচ্ছি না, লিকুইড গুলা খাচ্ছি আর কি। তো লিকুইড জিনিসগুলো যেগুলো আমাদের ডায়েটে খাওয়া যায় সেগুলা খাচ্ছি। তো সেহরিটা যেদিন টাইম থাকে সেদিন শেয়ার করি, যেদিন টাইম থাকে না সেদিন আর শেয়ার করছি না। তো এখন বিদায় নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে কিংবা প্রোফাইল বলো, পেজ বলো, ফলো করে নিও প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে, তাতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং তোমরাই সর্বপ্রথম ব্লগটি দেখতে পাবে। তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।